আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করতে হয়। তো আপনাদের বিনা প্রয়োজনে অনেকগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন যেগুলো কোনো কাজে আসে না, সেগুলো পরবর্তীতে আপনার ফেসবুক আইডির উপরে এফেক্ট করে। সো আজকে এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো যে কিভাবে ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করবেন। ডিলিট করার পর সেই পেজটি কিন্তু আপনি আর কোনোদিন ফিরিয়ে আনতে পারবেন না, সেটা আপনি রিয়েলাইজ করে নিতে হবে। তো চলুন আমরা সেই কাজটি এখন দেখবো। সো ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আমরা সেই কাজটি করার জন্য একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম। ব্রাউজারে আসার পর আমার ফেসবুক আইডিটি লগ ইন করে নিলেন, আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। এখন আমরা ফেসবুক পেজ ডিলিট করব। ফেসবুক পেজ ডিলিট করার জন্য ফেসবুকের এই যে একদম কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সি অল প্রোফাইল ক্লিক করার পর এখানে আমার দুইটি আইডি দেখাচ্ছে, এটা হচ্ছে আমার মেইন আইডি, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। তো আমি এই ফেসবুক পেজটি সুইচ করে নেব। ফেসবুক পেজ সুইচ হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটি সুইচ হয়েছে। এখন আমরা এই পেজটি কিভাবে ডিলিট করব। ডিলিট করার জন্য একইভাবে অ্যাকাউন্ট অপশনে যাবেন, যাওয়ার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ইনফরমেশন, এই ফেসবুক পেজ ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন ডিএক্টিভেশন অ্যান্ড ডিলিট। আপনি যদি কিছুদিনের জন্য অফ রাখতে চান তাহলে এটি ডিএক্টিভেশন করবেন, আর যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট করবেন। তো আমরা এখান থেকে ভিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে একটু আগে বলছিলাম যে ডিএক্টিভেশন এবং ডিলিট, আমরা এখানে ডিলিট করব, পেজটি পার্মানেন্টলি ডিলিট করব, যে পেজটি আর পুনরায় ফিরিয়ে আনা সম্ভব নয়। তো আমরা ডিলিট পেজে ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু করার দরকার নেই, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার সকল ইনফরমেশান, না চাইলে আপনি স্কিপ করবেন। এবং আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার ফেসবুক পাসওয়ার্ড চাচ্ছে, আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। একইভাবে আবার কন্টিনিউ বাটনে প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পেজটি ডিলিট হয়ে গেছে। একটু রিফ্রেশ হওয়ার পর আপনাদের আবার দেখাবো। এখন কিভাবে বুঝবেন যে আমার ফেসবুক পেজটি ডিলিট হয়েছে। তো এটা দেখার জন্য আবার একইভাবে অ্যাকাউন্টের অপশনে ক্লিক করবেন, সি অল প্রোফাইলে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের একটু আগে একটি পেজ শো হচ্ছিল, সেই পেজটি কিন্তু আমাদের এখন আর নেই, আমাদের পেজটি ডিলিট হয়ে গেছে। তবে একটা কথা, এই পেজটি ডিলিট হতে কিন্তু 30 দিন সময় নিতে পারে অথবা তার কম সময়ও নিতে পারে। আপনারা পেজটি ফিরিয়ে আনতে চান তাহলে একইভাবে এটা অ্যাক্টিভ করে নিতে পারবেন পেজটি আপনি চাইলে। আর যদি না চান, এটা 30 দিন পর্যন্ত এটা প্রসেসিং চলবে, ফেসবুক টিম থেকে এটা ভেরিফাই করবে, করার পর এটি অটোমেটিকলি ডিলিট করে দেবে, ওই পেজটি কিন্তু আপনি আর ফিরে পাবেন না। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।